শুভ সকাল। এখন বাজে সকাল 7টা। আমরা উঠে গেছি সকাল সকালই। আমাদের বাড়ির সামনে বাজারও বসে, এখন রাস্তায়ও বসছে, কিন্তু এখন সবাই বসেনি, বসবে আস্তে আস্তে। এখন আমি একটু চা করে, আমি বাবা মা একটু চা খাবো, এবং চা খাওয়ার পর আমাদের সকালের জলখাবার তৈরি হবে আর দুপুরের রান্না বসে। সকালে লিকার চা যেহেতু, তাই আদা দিচ্ছি। বাবাকে চা দিয়ে আমি আর মা চা খাবো। আজকে হবে মালাই চিংড়ি, সেই জন্য আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ এগুলোকে একটু সেদ্ধ করে নেব এবং পরে একটু পেস্ট করে নেব। বাবার জন্য ছানা তৈরি করতে হবে। দুধের সরটা করেছে, মাকে সরটা তুলে রাখছে, আর সরটা দিয়ে মা ঘি বানায়, এবং সরটা আলাদা করে তুলে রেখে দেয়, এটা জমিয়ে ঘি বানায়। আজকে রান্না হবে মালাই চিংড়ি, তাই চিংড়িগুলোকে একটু পরিষ্কার করে নিতে হবে। বাবার ছানাও রেডি হয়ে গেছে আর পেঁয়াজ রসুন সেদ্ধও হয়ে গেছে। বাবাকে ছানাটা দিয়ে এসে এটা পেস্ট করে নেব। সকালের জলখাবারের তরকারি ফুটছে, আর মা আটাটা মেখে নিচ্ছে, রুটি আর তরকারি হবে। বাঁধাকপিটা রান্না হবে, সেজন্য আলুগুলোকে আর একটু ভেজে নিচ্ছি। পাঁচশো নিলাম তেজপাতা।
10 মিনিটের জন্য ঢেকে দিলাম। লঙ্কাটাকে দিতে ভুলে গেছিলাম, তাই লঙ্কাটা দিয়ে নিলাম। বাঁধাকপিটা রান্না হয়ে গেছে, এবার গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। চিংড়ি মাছটায় নুন আর হলুদ মাখিয়ে দিলাম। হলুদ দিয়ে নিলাম যাতে তেলটা না ছিটকে। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার রাখার পর সব তুলে নিচ্ছি। আর একটু তেল লাগবে মাছে, সেখানে একটু তেল দিয়ে দিচ্ছি। হলুদ দিয়ে নিলাম তেলের মধ্যে। এবার দেবো জিরে বাটা। এবার দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। অল্প পরিমাণে চিনি দিলাম। আর পরিমাণ মতো নুন। পরিমাণ মতন জল দিলাম। ঝোলটা ফুটে এসছে, এবার মাছগুলোকে ছেড়ে দিলাম। এবার ক্রিমটা দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আগের থেকে একটু তুলে নিচ্ছি, ঝোলটা গাঢ় হয়ে গেলে তারপরে মাছের উপরে ঢেলে দেবো। এবার গরম মশলাটা দিয়ে আমরা ঝোলটা নামিয়ে নেব। হয়ে গেছে আমাদের মালাই চিংড়ি। আজকে আমাদের দুপুরের রান্না ভাত, আলু ভাজা, এটা মালাই চিংড়ি, বাঁধাকপির তরকারি, চাটনি। এইগুলো আজকে আমাদের দুপুরের রান্না। শুভ সন্ধ্যা। এখন বাজে সন্ধে 6:15। মা বলে একটু চা খাবে, তাই চা করছি। আজকের মতো ওই চাটা খেয়েই আমাদের এই ব্লগটা শেষ হচ্ছে। আজকে আমার ছুটির দিন, সেই জন্য আজকে সারাদিনটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আবার অন্য কোনো একটা দিন, কোনো একটা ছুটির দিনে আবার একটা ব্লগ শেয়ার করবো সারাদিনের কাজটা।